এই মুহররম মাস এত দামি, একে অপরের প্রতি আমরা জুলুম করব না। মুহররম যখন চলে আসতো, প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলগুলো বাড়িয়ে দিতেন। এই মুহররম মাস 10 মুহররম আশুরার দিন প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, দেখেন মুহররম 10 মুহররমে দেখে ইহুদিরা রোজা পালন করতেছে। কি করতেছে? ইহুদিরা রোজা পালন করতেছে। প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এই আশুরা মুহররমের এই 10 তারিখে তোমরা রোজা রাখতেছো কেন? তখন ইহুদিরা ডাক দিয়ে বলল, এই 10 আশুরা মুহররমের দিন বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। যে ফুল যুগ যুগান্তরে
খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি ফুল মোরা, এঁকেছি ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমরা সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে তার ঘর মসজিদে আজকে জুমার নামাজ আদায় করার জন্য জুম্মা মসজিদে হাজির করলেন। সে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রিয় নবীজির রওজায় দুরূদ পাঠাচ্ছি, যে নবীজি আমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখিয়ে ওই মদিনায় সবুজ গম্বুজের নিচে যিনি ঘুমিয়ে আছেন, সেই দয়ার নবীজি রওজায় আমরা দুরূদ পাঠাচ্ছি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা এমন একটি গুরুত্বপূর্ণ মাসে আমরা অবস্থান করতেছি, যে মাসটা হচ্ছে আরবিতে মুহররম মাস। কি মাস বলুন তো? মুহররম মাস। ইংরেজিতে মাস আছে, সর্বপ্রথম মাসের নাম হচ্ছে জানুয়ারি। বাংলাতে মাস আছে, সর্বপ্রথম মাসের নাম হচ্ছে বৈশাখ। তার মধ্যে আরবিতেও 12টা মাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস সাজিয়েছে। পৃথিবী যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যখন সৃষ্টি করেছেন, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন থেকেই 12টা মাস আরবিতে। তার তুলনায় আরবিতে 12টা মাসে প্রথম মাসের নাম হচ্ছে মুহররম মাস। আজকে মুহররমের 1 তারিখ। কয় তারিখ? 1 তারিখ। এই মুহররম মাস, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই মুহররম হচ্ছে আমারই মাস। সুবহানাল্লাহ। তাহলে আরবিতে প্রথম মাসের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলুন তো। মুহররম। এই মুহররমের আজকে 1 তারিখ। এই মুহররমের 9 ও 10 তারিখে রোজা রাখতে হয়, যে রোজা আশুরার রোজা বলা হয়। আমরা যে 10 তারিখে রোজা রাখি, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে রাখেন তয়্যিবাতে, তাহলে আমরা মুহররমের 10 তারিখে আমরা কি করব? রোজা রাখব। তার মিলিয়ে আপনি যদি 10 তারিখে রোজা রাখেন, 11 তারিখে রোজা রাখতে হবে, মানে মিলিয়ে আমাদেরকে রোজা রাখতে হবে। অনেক এখানে ব্যাখ্যা এবং কি কথা এসেছে। যেমন আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আগে কিছু বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আকাশ মণ্ডলী ও পৃথিবী যখন আমি সৃষ্টি করেছি, তখন থেকেই 12টা মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছি। ওখান থেকেই 12টা মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি করলেন? দান করলেন, সৃষ্টি করে দিলেন। তার প্রথম মাসের নাম হচ্ছে মুহররম মাস। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মাসে তোমরা জুলুম করো না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মুহররম মাসে তোমরা জুলুম করবা না, একে অপরের প্রতি জুলুম করবা না। এই কথাটা আমার নাকি আল্লাহ রাব্বুল আলামিন বললেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াতের মধ্যে বললেন, আকাশ মণ্ডলী সৃষ্টি করার পর
আমি কি করলাম, 12টা মাস তোমাদেরকে দান করলাম, আর 12টা মাসের প্রথম মাস সেটা হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাস যখন আসবে তোমরা একে অপরের প্রতি জুলুম করবা না। এই কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা, এবং মুশরিকদের সাথে তোমরা লড়াই করো। কি করো? মুশরিকদের সাথে লড়াই করো। যেমন তোমাদের ওপর মুশরিকরা লড়াই করে, আমাদের ওপর ইহুদি খ্রিস্টানরা মুশরিকরা লড়াই করে না, যুদ্ধ করে না, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললে মুশরিকরা যেভাবে লড়াই করে, যুদ্ধ করে, তেমনি ভাবে মুসলমান তোমরাও মুশরিকদের ওপর কি করো? যুদ্ধ করো, লড়াই করো। আর শুনে দেখো, আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কাদের সঙ্গে আছেন? মুত্তাকিদের সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আমরা মুত্তাকি, পরেজগার, আমাদের সঙ্গে কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে বলতেছিলাম এই মুহররম মাস, একে অপরের প্রতি জুলুম করো না। আমরা একে অপরের প্রতি জুলুমও করি, কিন্তু দেখেন 4টা মাস হচ্ছে সবচাইতে সম্মানিত মাস। আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমান ও জমিন সৃষ্টি করেছেন তখন থেকে একটা সময়ও নির্ধারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সময় যখন আমাদেরকে অতিবাহিত হচ্ছে, সময় আমরা দেখতেছি এখন কয়টা বাজে, এই সময়টা যখন আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে মাস দিয়ে দিয়েছেন তেমন ভাবে সময়টাও বেঁধে দিয়েছেন। ওই সময় ওখান থেকে অবহিত চলতেছে সময়, কিয়ামত পর্যন্ত সময় চেঞ্জ করতে পারবে না, চলতেই থাকবে। এটা কে দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন। বলতেছিলাম 4টা মাস সম্মানিত মাস, তার মধ্যে প্রথম মাসের নাম হচ্ছে মুহররম মাস, তারপর হচ্ছে জিলকদ, জিলহজ, রজব। কয়টা মাস বললাম? 4টা মাস সম্মানিত মাস, মুহররম, জিলকদ, জিলহজ, রজব। মুখস্থ করতে পারবেন না ইনশাআল্লাহ? মুহররম, জিলকদ, জিলহজ আর রজব, এই 4টা মাস হচ্ছে সম্মানিত মাস। এই 4টা মাস যখন আসতো তখন প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলগুলো বাড়িয়ে দিতেন, আমলগুলো বেশি বেশি করতেন। সুবহানাল্লাহ। একে অপরের প্রতি জুলুম করতেন না এবং জুলুম করার জন্য নিষেধ করতেন। এই 4টা মাস সম্মানিত মাস, শুধু মুসলমানরা জুলুম করবে তা না, যেমনই ভাবে ইহুদি খ্রিস্টান যারা আছে, এই 4টা মাস আল্লাহর মাস বলা হয়েছে। তার মধ্যে মুহররম মাস যখন আসতো তখন ইহুদি খ্রিস্টানরা একে অপরের সাথে লড়াই করতো না, মারামারি করতো না, একে অপরের সাথে জুলুম করতো না। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান তো কি, ইহুদি খ্রিস্টানরা এই মুহররম মাস আসলে তারা একে অপরের প্রতি জুলুম করতো না, নির্যাতন করতো না, একে অপরের সাথে হানাহানি করতো না, মারামারি করতো না, জবাই করা, কাটাকাটি, এগুলো কিছু করতেন না। 4টা মাস সম্মানিত মাস। এই মাসগুলোতে, অন্য মাসগুলোতে তারা হানাহানি, মারামারি, কাটাকাটি করত। মুহররম যখন চলে আসতো, রজব যখন চলে আসতো, জিলকদ, জিলহজ যখন চলে আসতো, এই সম্মানিত মাস উপলক্ষে তারা মারামারি, কাটাকাটি, হানাহানি কিচ্ছু করতেন না। তাহলে আমরা তো মুসলমান, আমরা তো করবই না, নাকি বলেন? এই মুহররম মাস এত দামি, একে অপরের প্রতি আমরা জুলুম করব না। মুহররম যখন চলে আসতো প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলগুলো বাড়িয়ে দিতেন। এই মুহররম মাস 10 মুহররম আশুরার দিন প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, দেখেন মুহররম 10 মুহররমে দেখে ইহুদিরা রোজা পালন করতেছে। কি করতেছে? ইহুদিরা রোজা পালন করতেছে।
প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এই আশুরা মুহররমের এই 10 তারিখে তোমরা রোজা রাখতেছো কেন? তখন ইহুদিরা ডাক দিয়ে বলল, এই 10 আশুরা মুহররমের দিন বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ হো একটু বলেন, তাহলে আলোচনা করতে আমার একটু সুবিধা হবে। বনি ইসরাইলকে মুক্তি দিয়েছিল ফেরাউনের হাত থেকে। বলুন তো, সে আল্লাহ, সে আল্লাহর ক্ষমতা এখনো আছে না নাই? সে আল্লাহ আপনাকে আমাকেও সর্ব অবস্থায় বিপদ আপদ থেকে বাঁচাতে পারে কি পারে না? যখন ফেরাউন নির্যাতন শুরু করে দিল বনি ইসরাইলের প্রতি, মুসা নবীর প্রতি যখন জুলুম শুরু করে দিল, যখন যুদ্ধ হবে, লড়াই হবে, এমন তো অবস্থায় মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, ফেরাউনের দলবল যখন চলে আসলো, এমন তো অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনের প্রতি তিনি ভরসা করেছেন। বলুন তো, তিনার নাম কি? আল্লাহ। আল্লাহর প্রতি ভরসা করেছেন, আস্থা রেখেছেন। আল্লাহ, এই মুসার হাত থেকে আমাকে বাঁচাও, তুমি ছাড়া তো কেউ বাঁচাতে পারবে না। বিরাট বড় সৈন্যবাহিনী নিয়ে ফেরাউন রওনা করেছে, তাড়া করেছে। আপনাদের শোনা কথা, সকলে জানেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? আল্লাহর প্রতি ভরসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা রাখলেন। আর আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন, মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদেরকে সাহায্য করব। বিপদে পড়েছো, আমাকে বলো, আমি তোমার বিপদ আপদ উদ্ধার করে দেব। সর্ব অবস্থায় আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদেরকে সাহায্য করব। মুসা নবী যখন বিপদের মধ্যে পড়ে গেল, এমন তো অবস্থায় মুসা নবী আল্লাহর প্রতি ভরসা রাখলো আর সাহায্য চাইলো। কার কাছে? বলুন, আল্লাহর কাছে সাহায্য চাইলো। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে যখন ফেরাউনের দলবল আসছিল, মাঝখানে সাগর লোহিত, আল্লাহ রাব্বুল আলামিন সাগর দিয়ে রাস্তা করে দিলেন। সুবহানাল্লাহ। মুসা নবীর দলবল বনি ইসরাইল, ওখানে ইহুদিরা ছিল, ওখানে মুসলমানও ছিল। মুসা নবী সকলের রক্ষা পেল। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কি করলেন? রক্ষা করলেন, সকলকে বাঁচিয়ে দিলেন। আর ফেরাউনের দল বল যা ছিল সবগুলো লোহিত সাগরে ভেসে গেল। এই ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সব কিছু পারেন। এই জন্য ইহুদিরা কি করে? এই আশুরা মুহররমের দিনে 10 তারিখে তারা রোজা রাখে, শুকরিয়া স্বরূপ রোজা রাখে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ওই 10 মুহররমে বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন, ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন। এই জন্য তারা শুকরিয়া স্বরূপ একটা রোজা রাখে। কয়টা রোজা বলুন? একটা রোজা রাখে। তারপর আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যে দেখতেছে কি ইহুদিরা একটা রোজা রাখে, তাদেরকে জিজ্ঞেস করা হলো, ইহুদিরা সব কিছু বলল। প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মদিনা থেকে যখন মক্কায় চলে আসলো, সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, মুসা নবী আমার ভাই এবং আমি তার নিকটবর্তী আত্মীয়। মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছে। ফেরাউনের হাত থেকে বাঁচিয়ে মুসা নবী সহ ইহুদিরা একটা রোজা রাখে, শুকরিয়া স্বরূপ রোজা। আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটবর্তী ভাই, শুকরিয়া স্বরূপ আমরাও এক রোজা রাখবো একটা। তখন প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, একজন সাহাবী বললেন, হুজুর তারা একটা রোজা রাখে, ওখানকার মধ্যে ইহুদি আছে, ইহুদিরাও একটা রোজা রাখে, আর আপনি তো বলেছেন ইহুদিদের সাথে কোনো কিছু মিল রাখা যাবে না। ইহুদিরা যদি একটা রোজা রাখে
তার ব্যাখ্যান্তরে আমাদেরকে আরেকটা রোজা রাখতে হবে। অর্থাৎ ইহুদিরা যদি একটা কাজ করে আমাদেরকে আরেকটু বাড়িয়ে কাজ করতে হবে। ইহুদিদের সাথে কখনো মিল থাকা যাবে না। তখন প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী বছর যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমি যদি বেঁচে থাকি, তাইলে আগামী বছর আমি 2টা রোজা রাখবো। কয়টা রোজা? 2টা রোজা রাখবো, 9 তারিখ আর 10 তারিখ। তাহলে ইহুদিদের সাথে মিল থাকবে না। এই জন্য মুসলমান উম্মতি মুহাম্মাদি আমাদেরকেও 2টা রোজা রাখতে হবে। আপনি যদি 9 তারিখ রোজা রাখেন, তাহলে 10 তারিখ রাখবেন। 10 তারিখ রোজা রাখলে 11 তারিখ রাখবেন। 2টা রোজা মুসলমানদেরকে আমাদেরকে পালন করতে হবে, একটা রোজা না। এর মধ্যে যদি আপনি বেশি রোজা রাখেন তাহলে কোনো সমস্যা নাই। কেননা বলা হয়েছে রমজানের পর যেটা সম্মানিত মাস, রমজানের পর যেটা প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রেখেছেন, সেটা হচ্ছে মুহররম মাসে। সুবহানাল্লাহ। আপনি 3টাও রাখতে পারেন, 2টাও রাখতে পারেন, কিন্তু একটা না। এরপরে আপনি অধিকও রাখতে পারেন, বেশি রাখতে পারেন, গোটা মুহররমই রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে মুহররম মাস পড়ে গেছে, আরবিতে মুহররম মাস চলতেছে। আমাদের করণীয় কি? আমরা একে অপরের প্রতি জুলুম করব না, একে অপরের প্রতি হানাহানি কাটাকাটি এগুলো করব না। এই মুহররম মাস স্বয়ং আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। আমাদের সমাজে এমনও দেখা যায় কি, ম্যাক্সিমাম কিছু মুসল্লিকে যদি জিজ্ঞেস করা হয়, বলো তো ইংরেজিতে প্রথম মাসের নাম কি? অনেকে উত্তর দিবে জানুয়ারি, মনে রেখেছে, আমরা ইংরেজিতে পড়ব। আবার অনেকে যদি জিজ্ঞেস করা হয়, বলো তো বাংলাতে প্রথম মাসের নাম কি? অনেকে উত্তর দিবে বৈশাখ। কিন্তু দুঃখের ও আফসোসের পরিত্যাগের বিষয় হচ্ছে, যদি বলা হয় বলো তো আরবিতে প্রথম মাসের নাম কি, অনেক মুসল্লি বলতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এটাকে আমি বানিয়ে বললাম ভাই? অনেকে বলতে পারবে না। আমরা যে মুসলমান, এটাই আমাদের পরিচয়। নামাজ পড়তে হলে 4টা সূরা লাগে, আমরা অনেকেই জানি না। আমাদের এগুলো শেখার দরকার আছে না নাই? সকলকে শেখার দরকার আছে। প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে আকল সম্বন্ধে। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকল জ্ঞান সমস্ত এগুলো দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। আকল জ্ঞান থাকাকালীনও তুমি কি করনি? জ্ঞান শেখনি, জ্ঞান চর্চা করনি, আলেমদের কাছে যাওনি, ওলামা একরামদের কাছে যাওনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব নেবেন, এভাবে জিজ্ঞেস করবেন। এজন্য প্রত্যেকটা মুসলমানকে বলবো, আরবিতে যেমন মুহররম প্রথম মাসের নাম, এটা যেমন জানা আমাদের জরুরি, তেমনই ভাবে মাসালা মাসাইল আরও যেগুলো আনুষিক মাসালা, নামাজ পড়তে হলে কয়টা সূরা দরকার, কয়েকটা মাসালা দরকার, উযু ভাঙার কারণ কয়টা, নামাজ ভাঙার কারণ কয়টা, এই সমস্ত মাসালাগুলো আমাদের দরকার, জানা দরকার প্রত্যেকটা মুসলমানের। নাইলে আমরা কবরে কি জবাব দেব বলেন? যাই হোক, মুহররম মাস যেহেতু চলতেছে, এই মুহররম মাস আমরা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতটা লম্বা করে দেখ, বলুন আমিন। 4টা মাস সম্মানিত মাস। আবার একটু বলি, মুহররম, রজব, জিলকদ, জিলহজ, এই 4টা সম্মানিত মাস, আল্লাহর মাস। আর বাকিগুলো কি আল্লাহর মাস না? ওগুলোও আল্লাহর মাস, কিন্তু আল্লাহ গুরুত্ব দিয়েছে মুহররমকে বেশি, 4টা মাসকে বেশি গুরুত্ব দিয়েছে। প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4টা জিনিস কখনোই ছাড়তেন না। কয়টা জিনিস বলুন তো? 4টা জিনিস কখনোই ছাড়তেন না। এই বিষয়টা বলেই শেষ করব আলোচনা। 4টা বিষয় বিশ্বনবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। 1 নম্বর হচ্ছে, বিশ্বনবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুহররম চলে আসতো, তখন মুহররমে যে আশুরার রোজা আছে, কখনোই বিশ্বনবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। এই মুহররমের রোজা আপনার আমার দয়ার নবীজি মুহররমের রোজা কখনোই ছাড়তেন না।
দ্বিতীয় নম্বর, জিলহজের মাস, জিলহজ, যে 1 জিলহজ থেকে যে 9 জিলহজ পর্যন্ত যে রোজা আছে, এই রোজাটা বিশ্ব নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। আলোচনা শুনতেছেন নাকি? মুহররমের রোজা, জিলহজের রোজা, এগুলো বিশ্ব নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো কি করতেন না? ছাড়তেন না। আমরা ছেড়ে দেব নাকি? আমাদেরকে আমল করার দরকার আছে না নাই? বিশ্ব নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর বিশ্ব নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে যে 3টা রোজা আছে, বিশ্ব নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। 12, 13, 14 প্রতি মাসে এই দিনগুলোতে বিশ্ব নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। তারপর বিশ্ব নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের যে 2 রাকাত সুন্নত আছে, এটা কখনোই ছাড়তেন না। কয়টা বললাম বলুন তো? মুহররম, আশুরা 10, এই 10 তারিখের রোজা বিশ্ব নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়তেন না। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 জিলহজ পর্যন্ত এই রোজা যে আছে, বিশেষ করে আরাফার দিন, 9 যে আরাফা, এই দিন বিশ্ব নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়তেন না এই রোজাগুলো। তারপর মাসে মূলত 3টা রোজা রাখা, 12, 13, 14 তারিখে এই রোজাগুলো বিশ্ব নবীজি কখনোই ছাড়তেন না। আর একটা আমল হচ্ছে ফজরের সুন্নত, বিশ্ব নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কি করতেন না? ছাড়তেন না। এগুলো আমল আমাদেরকেও করার দরকার আছে না নাই? তাহলে সংক্ষিপ্ত আকারে এখানেই বুঝলাম আজকের আলোচনা থেকে যে মুহররম মাস পড়ে গেছে, এই মুহররম মাসে আমরা আমল বেশি বেশি করব এবং আমরা কয়টা রোজা রাখবো বলুন? 2টা রোজা রাখবো। কয়টা? আমার মুসল্লি মনে হয় একটাও আলোচনা শুনতেছেন। কয়টা? 2টা রোজা রাখবো। ইহুদিদের সাথে মিল রাখবো না। ইহুদিরা আশুরা, মুহররম 10 তারিখে তারা রোজা রাখে, শুকরিয়া স্বরূপ রোজা রাখে। ফেরাউনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলকে কি করেছিল? মুক্তি দিয়েছিল। এজন্য তারা একটা রোজা রাখে। তাদের সাথে মিল রেখে আমরা কয়েকটা রোজা রাখবো? 2টা রোজা রাখবো। এই আশুরা, মুহররম মাসে আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে থাকেন। যেমনই ভাবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন ফেরাউনের হাত থেকে। এখান থেকে একটাই শিক্ষা হচ্ছে, এই মাস মুহররম মাস তওবার মাস। আপনি তওবা যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তওবা কবুল করবে যে বিষয়ে আপনি তওবা করবেন। যেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিলেন, এভাবে আপনাকেও মুক্তি দিতে পারেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতে পারেন। এজন্য আমরা কি করব? তওবা করব, আমাদের গুনার জন্য তওবা করব এবং রোজা রাখবো, 2টা রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মুহররমের রোজা পালন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক, বলুন আমিন। তাহলে কয়টা রোজা রাখবো? 2টা। আমরা মা বোনদেরকেও বলবো 2টা রোজা রাখার জন্য। বাড়িতে যে আমাদের বাসা বাড়িতে মা বোন আছে তাদেরকে বলবো 2টা রোজা রাখার জন্য। এই মুহররম মাস আমাদের কল্যাণ বয়ে আনুক। এই মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিনের মাস, সম্মানিত মাস। জিলহজ, মুহররম এবং রজব, এই মাসগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুক। আরেকবার বলুন আমিন।